বাসাতে কিভাবে এরকম হচ্ছে দই পুডিং বানাবেন সেই রেসিপি আজকে আপনাকে দেখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মিজিন, ওয়েলকাম টু মাই ভিডিও। প্রথমে আমাদের করে নিতে হবে ক্যারামেল। সেজন্য আমি চিনি পাতিলে দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। এখানে কোনো পানি মিক্সড করা যাবে না, আপনারা যদি চান একটু পানি মিক্সড করতেও পারেন। আমি একটু পানি মিক্সড করেছিলাম, যেহেতু পুড়ে যেতে পারে তাড়াতাড়ি, সেজন্য পানি মিক্সড করে ভালো করে ক্যারামেল করে নেবেন। কিন্তু একটু খেয়াল রাখবেন, দিকে হচ্ছে খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা হচ্ছে পুড়ে না যায়। ভালো করে নাড়তে হবে অনবরত। ভালো করে নাড়ার পরে ক্যারামেলের যখন আস্তে আস্তে কালার আসবে তখনই বুঝতে পারবেন যে হয়ে গেছে। তারপরে আমি ক্যারামেলগুলো একটা বাড়িতে ঢেলে নিয়েছি, এইরকম করে সেট করতে হবে। তারপরে হয়েছে আমি এখানে হচ্ছে দুটো ডিম নিয়েছি, একটা হচ্ছে হাঁসের ডিম, একটা হয়েছে মুরগির ডিম। আপনারা চাইলে মুরগির ডিমও নিতে পারেন বা হাঁসের ডিমও নিতে পারেন। আমি একটা মুরগির ডিম আর একটা হচ্ছে হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিম দিলে নাকি কালারটা সুন্দর হয়, সেই জন্য আমি একটা হাঁসের ডিম ইউজ করেছি। নেওয়ার পর এটা কিন্তু ফ্রিজের ডিম নেওয়া যাবে না, আপনি নর্মাল জারে রেখে তারপরে হচ্ছে করবেন। আমি হচ্ছে ফ্রিজ থেকে নেমে রেখেছিলাম 1 ঘন্টা আগে, সেই ডিম ইউজ করতেছি। তারপরে ভালো করে ডিমগুলো ফেটাতে হবে। ফেটানোর পরে হচ্ছে আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন বা দুধ যখন জাল করবেন দুধের সাথেও হচ্ছে অ্যাড করতে পারেন। আমি দুধের সাথেই হচ্ছে চিনিটা অ্যাড করতে ভালোবাসি, যেহেতু হচ্ছে চিনিটা মানে ভালো করে ফেটাতে অনেক সময় লাগে, সেজন্য আমি দুধের সাথেই অ্যাড করে চিনি। তারপরে ভালো করে ছেঁকে নিতে হবে। ডিমের যে সাদা সাদা অংশগুলো আছে এগুলো হচ্ছে অনেক সময় জমাট পেতে থাকে, ভালোভাবে মানে পুডিংয়ে হতে দেয় না, সেই জন্য ভালো করে এরকম ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে পুডিংটা ভালো হবে এবং সিল্কি টাইপের পুডিং হবে। তারপরে আমি ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে এরকম বাটিতে ঢেলে নিয়েছি। তারপর বাটিটা ঢাকনা রেখে আপনারা চাইলে 1 ঘন্টা বা আধা ঘন্টার বেশি সময় লাগে এরকম হচ্ছে মানে সময়ে দিয়ে রাখতে পারেন চুলার উপরে। তারপরে চুলা থেকে নেমে নেবে, নেমে নিয়ে হচ্ছে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। তারপরে মোল্ড আউট করবেন। আমি ফ্রিজে রাখার পরে মোল্ড আউট করতেছিলাম। আমারটা হচ্ছে একটু থিক টাইপের হয়নি, মানে একটু হচ্ছে পাতলা টাইপের হয়েছে। আমারটা একদম দই পুডিং এর মতনই হয়েছে। আপনি আমার পুডিংটাকে বলেন যে আমি কি হচ্ছে আগের কাতে পুডিং বিক্রি করতে পারবো। আমার পুডিংটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানান। আর আমার ভিডিওটা যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে রাখেন তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা সবাই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।